হ্যালো এইচএসসি 24 ব্যাচ, আসসালামু আলাইকুম। আমাদের হাইব্রিডাইজেশনের লেকচার 1 গেছে, লেকচার 2 গেছে, আজকে লেকচার 3 হবে। এটা মোস্ট ইম্পর্টেন্ট একটা লেকচার, আর আমি চাই তোমরা এই লেকচারটা পুরোটা দেখবা না টানে। কথা কি বোঝা গেছে? আর অবশ্যই বেশি বেশি শেয়ার, লাইক, কমেন্ট কেমন লাগছে সেটাও বলবা, আর যদি ভালো লাগে অবশ্যই শেয়ার দিবা। চলো আমরা কথা না বাড়াই, আমরা সহজে ডিরেক্ট চলে যাই লেকচারে। গতদিন আমরা করছিলাম কি? গতদিন আমরা দেখাইছিলাম এসপি সংকরণ, sp2 সংকরণ। এই দুইটা সংকরণ শুধুমাত্র পড়ছিলাম আমরা। সময়ের জন্য, সময় স্বল্পতার জন্য আমরা আসলে লেকচারটা সামনের দিকে আগাইতে পারি নাই। ইনশাল্লাহ আজকে পুরো হাইব্রিডাইজেশনের বেসিক জিনিসগুলো আমি ক্লিয়ার করে দেব, এবং আজকে শুরু করব sp3 থেকে। চলো আমরা কথা না বাড়াই আমরা শুরু করি। sp3 সংকরণ, sp3 সংকরণ দ্যাট মিন্স আমরা কতদিনই বলছিলাম যে হাইব্রিডাইজেশনের নামকরণ করা হয় যে সকল অরবিটাল সংকরণে অংশগ্রহণ করে, সেই সকল অরবিটালের নাম অনুসারে হাইব্রিডাইজেশনের নামকরণ করা হয়। এখানে দেখা যাচ্ছে কি একটা এস অরবিটাল এবং 3টা পি অরবিটাল হাইব্রিডাইজেশনে অংশগ্রহণ করছে, যার কারণে আমরা এই সংকরণটাকে বলতেছি হচ্ছে sp3 সংকরণ। চলো আমরা দেখি, এখানে একটা এস অরবিটাল এবং 3টা পি অরবিটাল যে সংকরণে অংশগ্রহণ করছে, একটা এস অরবিটাল এবং 3টা কি অরবিটাল, পি অরবিটাল। কি বোঝা গেছে? সংকরণে অংশগ্রহণ করার পরে সমশক্তি সম্পন্ন 4টা হাইব্রিড অরবিটাল সৃষ্টি করছে। সমশক্তি সম্পন্ন 4টা হাইব্রিড অরবিটাল সৃষ্টি করছে। কয়টা? 4টা। এটাও sp3, এটাও sp3 সংকরণ, এটাও sp3 সংকরণ, এটাও sp3 সংকরণ। আচ্ছা, ধরে নিলাম প্রত্যেকটার মধ্যে একটা একটা করে ইলেকট্রন আছে, আমি ধরে নিলাম। তাহলে কি বললাম? sp3 সংকরণের মধ্যে একটা s অরবিটাল এবং 3টা p অরবিটাল পরস্পরের সাথে সংমিশ্রিত হয়ে সমশক্তি সম্পন্ন 4টা সংকরিত p অরবিটাল তৈরি করছে, এবং প্রত্যেকটা সংকরণ sp3 সংকরণ। আর আমরা সেগুলোকে প্রকাশ করি কি দ্বারা? ধরো ψ1, ψ2, ψ3, ψ4। প্রত্যেকটার মধ্যে ইলেকট্রন আছে, আর আমরা জানি সংকরিত হওয়ার পরে, অরবিটাল গুলো সংগঠিত হওয়ার পরে এই 4টা অরবিটাল একটা নির্দিষ্ট জ্যামিতিক আকৃতি গঠন করবে। তো এটা কি শেপ? এই 4টা অরবিটাল কিভাবে থাকবে? এই 4টা অরবিটাল থাকবে এরকম করে। চতুস্তলকীয় গঠন। কেমন গঠন? তাহলে স্বাভাবিকভাবে আমরা দেখতেছি কি sp3 সংকরণে এই সমশক্তি সম্পন্ন, এটাও sp3 সংকরণ, এটাও sp3 সংকরণ, এটাও sp3, এটাও sp3। কথা কি বোঝা গেছে? আর sp3 সংকরণের ক্ষেত্রে 4টা সমশক্তি সম্পন্ন অরবিটাল সৃষ্টি হওয়ার পরে তারা চতুস্তলকীয় আকার ধারণ করবে, যেটাকে আমরা টেট্রাহেড্রাল বলি। কেমন আকার ধারণ করবে? চতুস্তলকীয়। এটা আমরা আগের ভিডিওতেও দেখাইছি। আচ্ছা, চতুস্তলকীয় আকার ধারণ করবে। আর আমরা জানি যে সংকরণের প্রকৃতি থেকে মোটামুটি অণুর গঠন এবং বন্ধন কোণ সম্পর্কে জানা যায়। গঠনটা কেমন? চতুস্তলকীয়। sp3 এর ক্ষেত্রে মনে রাখতে হবে, যদি কোনো লন পেয়ার ইলেকট্রন না থাকে, কি ইলেকট্রন না থাকে? যদি কোনো লন পেয়ার ইলেকট্রন না থাকে, তাহলে সবসময়ই 109.5 ডিগ্রি। কত ডিগ্রি? 109.5 ডিগ্রি। কেউ বলে 109 ডিগ্রি 28 মিনিট, যে কোনো একটা বলতে পারো তুমি, কোনো প্রবলেম নাই। কি বললাম যে sp3 সংকরণের ক্ষেত্রে একটা s অরবিটাল এবং 3টা p অরবিটাল পরস্পরের সাথে সংমিশ্রিত হয়ে সমশক্তি সম্পন্ন চারটা sp3 সংকরিত অরবিটাল সৃষ্টি করে, এবং তাদের একটা অরবিটাল আরেকটা অরবিটাল কি করবে? বিকর্ষণ করে। সবথেকে বিকর্ষণ হবে কোন অবস্থায় কম হবে? সবথেকে কম এই চতুস্তলকীয় অবস্থায় সবথেকে কম হবে। এখন চতুস্তলকীয় অবস্থায় যদি বিকর্ষণের মান সবথেকে কম হয়, তাহলে স্টেবিলিটি সবথেকে বেশি হবে, যার কারণে আমরা বলতেই পারি এই সংকরিত অরবিটাল গুলো মোটামুটি চতুস্তলকীয় আকার ধারণ করবে, একটা টেট্রাহেড্রাল আকৃতি হয়, অনুরাকৃতি। এবার এসো মাঝখানে একটার থেকে আরেকটার বন্ধন কত ডিগ্রি? 109.5 ডিগ্রি। এটা মাঝখানে বন্ধন কোণ। আচ্ছা, উদাহরণ হিসেবে আমরা কি দিতে পারি? এক্সাম্পল হিসেবে আমরা দিতে পারি মিথেন। সেক্ষেত্রে কি কার্বন পরমাণুর সংকরণ আমরা দেখব কার্বন 6, 1s2, 2s2, 2p2। এটা হচ্ছে নরমাল অবস্থায়। যদি আমরা এক্সাইটেড করলে কি হবে? এক্সাইটেড করলে এখান থেকে একটা ইলেকট্রন, 2s থেকে একটা ইলেকট্রন কোথায় যাবে? এখানে। এখন দেখো ডাইরেক্ট আমরা করতে পারবো কি, একটা s, px, py এবং pz এই 3টা অরবিটাল দেখো ভালো করে, 2s,
এবং P2Px 2Py 2Pz এই চারটা অরবিটালকে যদি আমরা কি করি মিশ্রিত করে সমশক্তি সম্পন্ন কয়টা শঙ্কর অরবিটাল পাবো? চারটা। শঙ্কর অরবিটাল পাওয়ার পরে কেমন আকার ধারণ করবে? এগুলো আকার ধারণ করবে এরকম। এরকম একটা চতুস্তলকীয় আকার ধারণ করবে। কথা কি বোঝা গেছে? এটা কি এটা হচ্ছে মাঝখানে কার্বন কারণ এটাও sp3 সংকরণ। এই চারটা অরবিটালের সাথে চারটা হাইড্রোজেনের মুখোমুখি অধিক্রমণ হবে। কেমন অধিক্রমণ? মুখোমুখি অধিক্রমণ। হাইড্রোজেনের 1s অরবিটাল দিয়ে হাইড্রোজেনের 1s অরবিটাল দিয়ে হাইড্রোজেনের 1s অরবিটাল দিয়ে হাইড্রোজেনের 1s অরবিটাল দিয়ে মুখোমুখি অধিক্রমণ হবে। আর মুখোমুখি অধিক্রমণ হওয়ার ফলে এখানে একটা করে সিগমা বন্ধন তৈরি হবে। কি বন্ধন? সিগমা। কথা কি বোঝা গেছে? ফলে মিথেনের গঠনটা হবে কেমন? হাইড্রোজেন 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 হাইড্রোজেন। মাঝখানে আমরা এটা আগের ভিডিওতেই দেখছি। দেখো যে মিথেনের গঠনটা কেমন হবে? মিথেনের গঠন হবে চতুস্তলকীয়। কেন চতুস্তলকীয়? কারণ এটা sp3 সংকরণ। কার্বন পরমাণুর কোন সংকরণ হয়েছে? sp3। তাহলে দেখো তোমরা যে এখানে কার্বনটা হচ্ছে sp3 সংকরণ। কার্বনটা sp3 সংকরণ, তাহলে মানে দেখা যাচ্ছে কার্বনের কোনো লন পেয়ার ইলেকট্রন নাই। কি নাই? কোনো লন পেয়ার ইলেকট্রন নাই। তার মানে কি sp3 সংকরণ যদি হয়, কোনো লন পেয়ার ইলেকট্রন যদি না থাকে, তাহলে তার গঠন চতুস্তলকীয় এবং বন্ধন কোণ 109.5 ডিগ্রি। এখানে কোন কোন বন্ধন? হাইড্রোজেন কার্বন হাইড্রোজেন এই বন্ধন কোণের মান হচ্ছে 109.5 ডিগ্রি। আচ্ছা, এখন আসো উদাহরণ হিসেবে আমরা এটা দেখলাম মিথেন। এটা ছাড়াও আমরা দেখতে পাই কার্বন টেট্রাক্লোরাইড, SO4 2-, তারপরে NH3 H2O, সবগুলোই হচ্ছে sp3 সংকরিত। এখন এগুলার কেন্দ্রীয় পরমাণুর সংকরণ বের করার ট্রিক্স আমি কিছুক্ষণের মধ্যেই বলে দেবো, ইনশাল্লাহ সাথেই থাকো। কথা কি বোঝা গেছে? শুধু এখান থেকে তোমরা কি করবা, এইটুকু একটু মনে রাখবা যে sp3 সংকরণ একটা s অরবিটাল, তিনটা p অরবিটাল পরস্পরের সাথে সংমিশ্রিত হয়ে সমশক্তি সম্পন্ন চারটা sp3 সংকরিত অরবিটাল সৃষ্টি করবে। করলে তাদের গঠনটা হবে জ্যামিতিক আকৃতি হবে চতুস্তলকীয় এবং বন্ধন কোণের মান হবে 109.5 ডিগ্রি। কখন? যখন কোনো লন পেয়ার ইলেকট্রন থাকবে না। যদি লন পেয়ার ইলেকট্রন থাকে তাহলে অণুর আকৃতি এবং বন্ধন কোণ, যদি লন পেয়ার ইলেকট্রন থাকে, লন পেয়ার ইলেকট্রনের জন্য অণুর আকৃতি ও বন্ধন কোণ পরিবর্তিত হয়। এটা মনে রাখা লাগবে। কেন্দ্রীয় পরমাণুতে যদি লন পেয়ার ইলেকট্রন থাকে, কথা কি বোঝা গেছে? যেমন সাপোজ আমরা বলতে পারি নাইট্রোজেনে কেন্দ্রীয় পরমাণুতে 1 জোড়া আছে, পানির মধ্যে 2 জোড়া আছে, তাহলে অবশ্যই অণুর আকৃতি এবং বন্ধন কোণের মান কি হবে? পরিবর্তন হবে। কথা কি বোঝা গেছে? আচ্ছা, আর এগুলার সংকরণ বের করার ট্রিক্স আমি কিছুক্ষণের মধ্যে বলে দেবো, ইনশাল্লাহ সাথেই থাকো। আচ্ছা চলো এবার আসো যে আমরা এতক্ষণ দেখলাম sp3, sp সংকরণ গেল আমাদের, sp2 গেছে, sp3 গেছে। এবার আমরা দেখব sp3d। এক্ষেত্রে আমরা কি দেখব? sp3d। এটা কেমন? একটা s, তিনটা p এবং একটা d। তাহলে এখানে কয়টা দেখতেছি আমরা? দেখো এখানে একটা s দেখতেছি, তিনটা p দেখতেছি এবং একটা d দেখতেছি। তার মানে মোট সংকরণে অংশগ্রহণ করছে একটা s, তিনটা p আর হচ্ছে একটা d। মোট কয়টা হলো? 5টা। কথা কি বোঝা গেছে? তাহলে সমশক্তি সম্পন্ন হাইব্রিড অরবিটাল পাবো কয়টা? 5টা। 1 2 3 4 5 সবগুলোই কি sp3d সংকরিত? sp3d সংকরিত। এখন এই হাইব্রিড অরবিটাল গুলো, এখন তুমি চিন্তা করে দেখো, এই অরবিটাল গুলো একটা নির্দিষ্ট শেপ থাকবে না? এখন এই শেপটা কেমন? sp3d। কথা কি বোঝা গেছে? sp3d এর ক্ষেত্রে এই সংকরিত অরবিটাল গুলোর আকৃতি কেমন হবে? আকৃতিতে জিওমেট্রিটা হবে এরকম। দেখো
একটা প্লেনের উপরে একটা প্লেনের নিচে। কথা কি বোঝা গেছে? আমরা উদাহরণ দেব অবশ্যই। তো আকৃতিটা কেমন হবে? এই যে তিনটা, এটা হচ্ছে একই প্লেনের উপরে, দেখো একটু, এরা সেম প্লেনে। এই তিনটা হাইব্রিড অরবিটাল এক সেম প্লেনে। আর উপরের এবং নিচেরটা এরা একটা সেম প্লেনের, একটা উপরে একটা নিচে। কথা কি বোঝা গেছে? এই তিনটার মাঝখানের বন্ধন কোণ হচ্ছে 120 ডিগ্রি। কয় ডিগ্রি? এই তিনটা, প্রথম তিনটার মাঝখানের বন্ধন কোণ হচ্ছে 120 ডিগ্রি, আর এই উপরের এবং দুটা প্লেনের সাথে আছে 90 ডিগ্রি করে। কথা কি বোঝা গেছে? তার মানে আমি তোমাকে যদি বলি তাহলে sp3d তে বন্ধন কোণের মান কত, যদি আমরা এই তিনটা প্লেনের কথা বলি, এই তিনটা অরবিটালের কথা বলি, এই তিনটা অরবিটালের মধ্যে বন্ধন কোণের মান 120 ডিগ্রি, আর প্লেনের উপরে এবং নিচের কথা যদি বলি তাহলে সেটা হচ্ছে 90 ডিগ্রি করে। কথা কি বোঝা গেছে? এবং আকৃতি কেমন? এর আকৃতিটা হচ্ছে ত্রিকোণাকার দ্বিপিরামিড। ত্রিকোণাকার দ্বিপিরামিড আকৃতির। কেমন? ত্রিকোণাকার দ্বিপিরামিড আকৃতির। কথা কি বললাম? sp3d। মনে রাখা লাগবে কি? মনে রাখা লাগবে এর আকৃতিটা হচ্ছে ত্রিকোণাকার পিরামিড আকৃতির। উদাহরণ হিসেবে যদি আমরা মনে রাখি তাহলে আমরা কার কথা বলবো? উদাহরণ হিসেবে মনে রাখলে আমরা বলবো অতি পরিচিত, আমাদের অতি পরিচিত একটা যৌগ, সেটা হচ্ছে ফসফরাস পেন্টাক্লোরাইড। ফসফরাস পেন্টাক্লোরাইড। তা ফসফরাস পেন্টাক্লোরাইডের কথা যদি বলি তাহলে কেমন আকার ধারণ করবে? কেন্দ্রীয় পরমাণুকে ফসফরাস, অবশ্যই ফসফরাস। কেন? ফসফরাসের পরমাণুর সংখ্যাটা কম এখানে। ফসফরাস এর সাথে একটা ক্লোরিন, দুইটা ক্লোরিন, তিনটা ক্লোরিন। এই যে দেখো, এখন আমি যদি বলি এই ক্লোরিন, এই ক্লোরিন এবং এই ক্লোরিন, এদের মাঝখানের বন্ধন কোণ হচ্ছে 120 ডিগ্রি। কথা কি বোঝা গেছে? আর এর প্লেনের উপরে এবং নিচে যে ক্লোরিন গুলো আছে সেগুলোর সাথে বন্ধন কোণ হচ্ছে 90 ডিগ্রি করে। কথা কি বোঝা গেছে? এর আকৃতি কেমন? এর আকৃতি হচ্ছে ত্রিকোণাকার দ্বিপিরামিড আকৃতির। কেন? এই প্লেনের এই সাইডে একটা, এই ফেজে একটা পিরামিড আছে, এই ফেজে আরেকটা পিরামিড আছে। কথা কি বোঝা গেছে? দুইটা পিরামিড গঠন করা যায়। ওগুলো নিয়ে আমরা ইনশাআল্লাহ অন্য কোনো ভিডিওতে আলোচনা করবো ইনশাআল্লাহ। এখন একটু দেখো যে এখানে কি দেখতেছি, ফসফরাস পেন্টাক্লোরাইড। কেমন? ত্রিকোণাকার দ্বিপিরামিড আকৃতির। মাঝখানের কোণ কত ডিগ্রি? 120 ডিগ্রি। কোনটা? এই ক্লোরিন, এই ক্লোরিন, এই ক্লোরিনের মাঝখানের কোণ হচ্ছে 120 ডিগ্রি, আর ফেজের উপরে এটার মাঝখানের কোণটা হচ্ছে 90 ডিগ্রি। তার মানে আমরা কি দেখলাম? sp3d এর ক্ষেত্রে কি দেখলাম? যে ত্রিকোণাকার পিরামিড আকৃতির, মাঝখানের কোণ এই 120 ডিগ্রি এবং 90 ডিগ্রি। কথা কি বোঝা গেছে? এবার চলো আমরা যাব হচ্ছে sp3d2। sp3d2 এবারে সংকরণটা হচ্ছে sp3d2। sp3d2 তাহলে তোমরাই দেখো, একটা s, তিনটা p, দুইটা d। একটা s, তিনটা p, দুইটা d। তাহলে মোট অরবিটাল কয়টা? একটা, তিনটা, দুইটা, ছয়টা। তাহলে সমশক্তি সম্পূর্ণ হাইব্রিড অরবিটাল সৃষ্টি হবে কয়টা? ছয়টা। 1 2 3 4 5 6। এখন আসো ψ1, ψ2, ψ3, ψ4, ψ5, ψ6। কথা কি বোঝা গেছে? এখন আসো সমশক্তি সম্পন্ন কয়টা সৃষ্টি হলো? 6টা অরবিটালের সৃষ্টি হলো। এখন সেই অরবিটাল গুলো কেমন আকৃতি ধারণ করবে? শুধু শেপ গুলো দেখো, শেপ কেমন হবে? শেপ হবে অষ্টতলকীয়। ফেসের উপরে একটা, নিচে একটা। এরা হবে একই সমতলে, এই সমতলের উপরে একটা থাকবে, নিচে একটা থাকবে। কথা কি বোঝা গেছে? এখন আসো সবগুলোর মাঝখানে বন্ধন কোণ কত ডিগ্রি? সবগুলোর মাঝখানে বন্ধন কোণ 90 ডিগ্রি। কত ডিগ্রি? এটা মনে রাখা লাগবে যে অষ্টতলকীয়র ক্ষেত্রে মোটামুটি অক্টাহেড্রাল বলতে পারি আমি এটাকে। অষ্টতলকীয়, অষ্টতলকীয় বা অক্টাহেড্রাল। অক্টাহেড্রাল। সামনে আমাদের কি আসতেছে? সামনে আমাদের ট্রিক্স আসতেছে, এগুলো শুধু আমি একটু বেসিক দেখে দিচ্ছি। তাহলে sp3d2 এর ক্ষেত্রে, sp3d2 এর ক্ষেত্রে
অনুরাকৃতি হবে হচ্ছে অষ্টতলকীয়, অনুরাকৃতি অষ্টতলকীয় এবং বন্ধন কোণের মানটা হচ্ছে 90 ডিগ্রি। এক্সাম্পল হিসেবে আমরা কি দেখতে পারি, এক্সাম্পল হিসেবে আমরা দেখতে পারি SF6 এর কথা, SF6 কথা কি বোঝা গেছে? SF6 এর মধ্যে আমরা কি দেখতেছি, সালফার হচ্ছে কেন্দ্রীয় পরমাণু, সালফার হচ্ছে কেন্দ্রীয় পরমাণু। এখন দেখো সালফারের সাথে কয়টা ফ্লোরিন আছে, 6টা। কথা কি বোঝা গেছে? তো কিভাবে থাকবে ফ্লোরিন সালফার, একটা ফ্লোরিন, দুইটা ফ্লোরিন, তিনটা, চারটা, পাঁচটা, 6টা। কথা কি বোঝা গেছে? প্রত্যেকটার বন্ধন কোণের মান কত ডিগ্রি, 90 ডিগ্রি। কথা কি বোঝা গেছে? এবং গঠন কেমন, অষ্টতলকীয়, অষ্টতলকীয়। কথা কি বোঝা গেছে? তাহলে কি বললাম যে sp3d, একটু সিম্পলের সাথে দেখো, sp3d2 সংকরণ, একটা s, 3টা p, 2টা d। সংকরিত অরবিটালের সংখ্যা কয়টা, সবগুলোই হচ্ছে sp3d2 সংকরণ, সবগুলোই sp3d2 সংকরণ। কথা কি বোঝা গেছে? এখন এই অরবিটাল গুলো তো অবশ্যই একটা জ্যামিতিক আকৃতি ধারণ করবে। তো কেমন আকৃতি ধারণ করবে, অষ্টতলকীয় আকৃতি ধারণ করবে। মাঝখানে কোণ কত ডিগ্রি হবে, 90 ডিগ্রি হবে। কথা কি বোঝা গেছে? এখন চলো আমরা একটু সামনের দিকে আগাই। কথা কি বোঝা গেছে? আর একটু সংকরণ করার পরে আমরা চলে যাব হাউ টু ফাইন্ড আউট হাইব্রিডাইজেশন অফ সেন্ট্রাল অ্যাটম। আর একটা সেটা হচ্ছে sp3d2 d3টা করব, শুধু sp3d3টা করব। sp3d3, sp3 এর মধ্যে একটা s, 3টা p আর হচ্ছে 3টা d, একটা s, 3টা p আর হচ্ছে 3টা d। কথা কি বোঝা গেছে? তাহলে এরা পরস্পরের সাথে যুক্ত হয়ে সমশক্তি সম্পন্ন, এরা পরস্পরের সাথে যুক্ত হয়ে সমশক্তি সম্পন্ন কয়টা অরবিটাল সৃষ্টি করবে, একটা, 3টা আর 3টা। কয়টা হলো, একটা, 3টা, 3টা, 6টা। একটা, 3টা, 3টা হচ্ছে 6টা, 60টা। একটা, 3টা, 3টা, 6টা হয় না, 60টা হয়। 1 2 3 4 5 6, 1 2 3 4 5 6 7টা। তাহলে সবগুলো সংকরণ কি হবে, sp3d3, sp3d3। এখন বলো তো, এই সংকরিত অরবিটাল গুলো একটা নির্দিষ্ট জ্যামিতিক আকৃতি ধারণ করবে, অবশ্যই অবশ্যই একটা জ্যামিতিক আকৃতি ধারণ করবে। তো কেমন, যে অবস্থায় তাদের মাঝখানের বিকর্ষণ বলের মানটা হবে সবথেকে কম, যে অবস্থায় তাদের মাঝখানের বিকর্ষণ বলের মানটা সবথেকে কম হবে, সেই আকৃতি ধারণ করবে তারা অরবিটাল গুলা। তো কেমন আকৃতি ধারণ করবে দেখো, আকৃতি ধারণ করবে হচ্ছে পেন্টাগোনাল দ্বিপিরামিডাল, পঞ্চভুজীয় এই প্লেনের উপরে একটা, এই প্লেনের নিচে একটা। কথা কি বোঝা গেছে? তাহলে কয়টা হলো, একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, এখানে একটা, এখানে একটা। কয়টা হলো, 6টা, 7টা। কথা কি বোঝা গেছে?